কণিকা টেক্সচুয়াল জীবনের প্রথম কোনো এক আয়োজনে পিচ তথা নিজের প্রজেক্ট উপস্থাপন করতে এসেছেন। বড় কনফারেন্স রুমে সবাই বসে আছে। কণিকা ঢোকার সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তা তার দিকে ফিরে বললেন, চা কফি কে কি খাবে একটু জেনে নিন। তিনি ধরে নিয়েছেন টেক্সচুয়াল ওই অফিসেরই কেউ। পিচ করতে এসে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে বিব্রত কণিকা নার্ভাস হয়ে সব তালগোল পাকিয়ে ফেললেন। তারপর অবশ্য তাকে অনেকবার পিচ করতে হয়েছে, কিন্তু এই অভিজ্ঞতা 10 বছর পরে ভারতের সেলফমেড ধনী তালিকায় বয়োকনিষ্ঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কণিকা টেক্সচুয়াল। আজকের এই ভিডিওতে গল্প শোনাবো ভারতের আকাশের উবার খ্যাত প্রতিষ্ঠানের মূল মালিক কণিকা টেক্সচুয়ালকে নিয়ে অজানা সব কিছুর বিস্তারিত। কণিকা ভারতের আকাশের উবার নামের খ্যাত জেটসেটগোর মূল উদ্যোক্তা ও সিইও। তিনি যখন ট্রেড লাইসেন্স করতে যান তখন প্রথমে তাকে সেটা দিতে অস্বীকৃতি জানানো হয়, কারণ এভিয়েশন ব্যবসা করতে হলে নিজের প্লেন লাগবে। কণিকা তাদের যতই বোঝায় যে সে শুধু টেন্ডিং করবে, প্লেন উড়াবে না, ততই তারা গো ধরে রাখে। এক গণমাধ্যমকে কণিকা জানিয়েছেন সে কলেজে থাকতে এভিয়েশন সেক্টরে কাজ করতে শুরু করেন। তার কাজ ছিল যারা প্রাইভেট জেটের মালিক তাদের খবরাখবর নেওয়া। কেউ কিনতে চাইলে তাকে তথ্য দিয়ে সাহায্য করা। সে সময় কণিকা টের পেলেন শুধু মেইনটেনেন্স আর ফ্লাইটের খরচের কারণে লোকে প্রাইভেট জেট কেনে না, অথচ অনেকেই চাইলে ব্যক্তিগত ফ্লাইটে মালদ্বীপ যেতে পারে কিংবা ভারতের মধ্যে এক জায়গা থেকে অন্য এক জায়গায় যেতে পারে। তিনি তখন ভাবলেন তাহলে মিলনটাই তিনি ঘটিয়ে দেবেন। যারা ফ্লাইট চার্টার করতে চায় তাদের সঙ্গে চার্টার ফ্লাইট অপারেটরদের সংযোগ ঘটিয়ে দেবেন। 22 বছর বয়সে এভিয়েশন সেক্টরের চাকরি ছেড়ে কণিকা এভিয়েশন স্টার্ট আপ শুরু করেন। তখন সেটা রেন্টাল সার্ভিসের মতো কাজ করতো ফোনে ফোনে, কিন্তু কোনো ক্লায়েন্টই জোগাড় করা গেল না। ওদিকে শুরুর কিছুদিন পরে কণিকার শরীরে কর্কট রোগ ধরা পড়ে, সেকেন্ড স্টেজ। চিকিৎসক বললেন খুব বেশি দিন বাঁচবেন না। কণিকা তখন চিকিৎসককে সাপ জানিয়ে দেন, 40তম জন্মদিনে এসে আপনার সঙ্গে দেখা করে যাব আমি। এরপর 1 বছর পরে সুস্থ হয়ে আবার শুরু করেন তার প্রচেষ্টা। শরীর ঠিক রাখার জন্য ততদিনে নিজেকে ম্যারাথন দৌড়বিদ হিসেবেও তিনি তৈরি করে ফেললেন। মাত্র 5,600 রুপি পকেটে নিয়ে শুরু করেন জেটসেট গো। প্রথম 6 মাস একজন ক্লায়েন্টও পেলেন না তিনি, কিন্তু দমে না গিয়ে ধার দেনা করলেন। এ সময় ফাউন্ডার হিসেবে যুক্ত হয় চার্টার অ্যাকাউন্টেন্ট সুধীর পাল্লা। এর মধ্যে নিজের অভিজ্ঞতার আলোকে লোকজনকে প্রাইভেট প্লেন কেনার পরামর্শ দিতে শুরু করলেন। খুঁজে বের করলেন কোন কোন প্রাইভেট জেটের মালিকরা তাদের বন্ধু বান্ধবকে প্রাইভেট জেটের সুযোগ দেন। তারপরে তাদের দিন ঘুরতে শুরু করলো। 10 বছর পরে কণিকা টেক্সচুয়াল এখন ভারতের কনিষ্ঠতম সেলফমেড মহিলা ধনকুবের তালিকাতে ঢুকে পড়েছেন। তথ্য অনুসারে 10টি জেট বিমান সহ তার সম্পদের পরিমাণ 420 কোটি রুপি। যারা কোনো সমস্যার সমাধান করেন তাদের গল্পগুলো হয়তো এরকমই হয়। এদেরই একদল সৃষ্টি করেন $বিলিয়ন স্টার্ট আপ, হয়ে ওঠেন অন্যদের প্রেরণার উৎস। দেশ বিদেশের আলোচিত ব্যতিক্রমী অজানা বিষয় সম্পর্কে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিল অফের সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিল অফের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরা যেন দেখতে পারেন সেই জন্য শেয়ার করে দিন।